নমস্কার। বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। অনেক যোগ্য শিক্ষক ঘুষ দিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে সকলের মুখে একই কথা, বাতিল শিক্ষক এবং তাদের যোগ্যতার বিশ্লেষণ। কিন্তু এই কথা অস্বীকার করা যাবে না যে অনেক তথাকথিত যোগ্য শিক্ষকরাও ঘুষ দিয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ঘুষ দিতে হয়েছে তাদের, অর্থাৎ একজন শিক্ষক আবার ডবল শিক্ষক। বিষয়টা কেমন হয়ে গেল না? পরীক্ষায় উত্তীর্ণ প্লাস ঘুষে সমৃদ্ধ, দুয়ে মিলে ডবল যোগ্য। কিন্তু তাদের আর কি, তাদেরও দুর্ভাগ্য, তাদেরও চাকরিটা গেল শেষমেশ। এখন প্রশ্ন হলো, তাদেরকে উত্তীর্ণ হয়েও ঘুষ দিতে কেন হলো? হ্যাঁ, পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তারা ঘুষ দিয়েছে যাতে কোনো দিক থেকেই চাকরিটা যেন তাদের হাতছাড়া না হয়। তাই কতজন প্রকৃত যোগ্য তা বের করা বর্তমান অবস্থায় ভীষণ কঠিন। অতএব যোগ্যদের মধ্যে 3 ভাগ। যেমন প্রকৃত যোগ্য, যারা এখন অদৃশ্য, যোগ্য প্লাস ঘুষ, তারাও যোগ্য। সাদা খাতায় যোগ্য, তারা নেতাদের মাল মশলায় যোগ্য। যারা একেবারেই অযোগ্য তাদের খুঁজে পাওয়া সম্ভব, যদি কিনা দয়াময়ীর দয়া হয়। কিন্তু যারা উত্তীর্ণ হয়েও ঘুষ দিয়েছে তাদের চিহ্নিত করা কিভাবে সম্ভব? তাদের তো সম্ভব নয়। যেভাবে নেতা নেত্রীরা বাজারে নেমে পড়েছিল উত্তীর্ণ হলেও ঘুষ লাগবে বলে, তাদের ফাঁদে তো অনেকেই পড়েছে। কিন্তু শেষ রফা হলো কি? শেষ রফা তো হলো না। বাতিল হতে হলো ঘুষে ডোবা পুকুরের নেতা কুকুরেরা যেভাবে ঘুষের ফাঁদ পেতেছিল, তাতে অনেক যোগ্যদেরও ঘুষ দিতে হয়েছিল। তাহলে জয় ঘুষ রাজার জয়। আমাদের ভোটে তোমরা জিতেছ, আমাদের ভোটে তোমরাই শাসন করছো, আমাদের ভোটে তোমরাই কর্তা, আবার আমাদের ভোটে আমরাই ভর্তা, অর্থাৎ শেষমেশ সর্বহারা। ধন্যবাদ। প্লিজ শেয়ার and subscribe my channel. Thank you.